সময়ের কাঁটা বলছে রাত 10টা 20। এবারের গন্তব্য নিউ দীঘা। অনেক তো হলো পাহাড়ের নীরবতা, তাই শহরের কোলাহল ছেড়ে অস্থির সমুদ্রের মাতলামি সঙ্গ দিতে চলেছি 5 বন্ধু। আমি রোহিত, সাথে আছে সূচনা, বৈশাখী, তনয়, অরজিৎ আর অনেক অনেক আড্ডা। সময়ের কাঁটা বলছে রাত 10টা 20। টোটো ধরে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। 10টা 50-এর চিয়ালা লোকাল ধরার জন্য। আমার সাথে আছে সূচনা, আর ওখানে গিয়ে মিট করব আরও 3জনের সাথে। অনেক তো হলো, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত কি খরচ। এবারে শুধু খাওয়া দাওয়া ও নির্ভেজাল আড্ডা, আর অবশ্যই তোমরা। সূচনা আর তনয় স্টার্ট হয়ে গেছে। কেন কেন বল, গাল দিবি? না না, আমি সবগুলো দিচ্ছি না। স্প্যানেট থেকে আমাদের বাস 12টা 40। 11টা 40 শিয়ালদায় চলে এসেছি। এখান থেকে প্যানেটে যাবো, এখান থেকে বাস পেলে বাস ধরবো, না হলে তোমার ট্যাক্সি করে চলে যাবো। তোকে এত মিস করছিল কেন বলতো? তোকে দিয়ে ব্যাগটা বওয়াবে বলে, ঠিক আছে? তার জন্য এত মিস করছিল। দেখা যাক বাস পাই কি না। বাস না পেলে তো ট্যাক্সি ধরতে হবে, কিছু করার নেই। গিয়ে দেখি। তো শিয়ালদা থেকে তো বাস পাইনি, ট্যাক্সি করেই যাচ্ছি। আমাদের বাস হচ্ছে 12টা 40। হ্যাঁ, 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। প্যানেট চলে এসছে। আর আমাদের স্প্যানেট থেকে দীঘা যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি মাচণ্ডী ট্রাভেলস, যার জিএসটি নিয়ে পার হেড ফেয়ার পড়েছে 560 টাকা। 21 নম্বর, 21 পেয়েছিস? 21? হ্যাঁ পেয়েছি। 12টা 40 ছুতে না ছুতেই তার সাথে শুরু হয়ে গেল স্প্যানেট থেকে নিউ দীঘা যাবার যাত্রা। স্প্যানেট থেকে নিউ দীঘার দূরত্ব হলো 182 কিলোমিটার। মোটামুটি আমাদের সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টার মতো। কিন্তু তার আগে আমাদের ফার্স্ট স্টপেজ দেবে কোলাঘাট। এখন টাইম হচ্ছে প্রায় 2:25, আর 12 কিলোমিটার গেলে পৌঁছে যাবো আমরা। কোলাঘাটে পৌঁছে যাবো। আর কোলাঘাটে আসতে আর 11 কিলোমিটার আছে। আর বাস টানছে তোমার 72 এরকম স্পিডে টানছে। তো কোলাঘাটে চলে এসেছি, 15 মিনিটের জন্য এখানে দাঁড়াবে। চিনি ছাড়া নিবি? দিয়ে দেবো, সব কিছুই দিয়ে দেবো। ও, আর 1.5-2 ঘন্টা তারপরে পৌঁছে যাবো, কোনো প্রবলেম নেই। আর চলো আবার উঠে পড়ি। সরাসরি দীঘাতে গিয়ে মাঝখানে কোনো স্টপেজ দেবে না। তখন আবার ঘুমিয়ে পড়, আর তুই ছোট ওখানে চলে যা। সেকেন্ড রাউন্ডটা দিয়ে নে। চলে এসেছি দীঘাতে। একটু আগে জাস্ট নামলাম, 5-10 মিনিট হচ্ছে। আর আমাদের হোটেল রয়্যাল সি ভিউ সামনে, এখান থেকে 600 মিটার মতন যেতে হবে। মোটামুটি আমাদের সময় লাগলো 5:10 নামানোর কথা ছিল, এখানে 5:20 এসে 10-12 মিনিট লেট হয়েছে। ঠিকই আছে, ওরকম কোনো প্রবলেম হয়নি। এটা আমাদের হোটেল। আর এখান থেকে সি বিচটা পুরো একদম কাছে, সামনে। সমুদ্র পাড়ের দিকে যাবি? রুম দিতে দেরি আছে।
এখন সকাল 6টা, মানে যতক্ষণ বাসে ছিলাম ততক্ষণ মানে একটু ভালো ছিলাম। সকাল 6টা, বাট এখনই যা বিচ্ছিরি গরম। আমি ভাবছি 9টা 10টা হলে কতটা গরম হবে জাস্ট এখানে। আমার ভিডিও কলটা করিস কিন্তু আর ঘুরনি আজ সকালে তোকে বলেছিলাম খিদে পেয়েছে ভিডিও কল করিস মানে? আজ ফোন বলে বলেছিলাম ভিডিও ও আচ্ছা, ঠিক আছে, তুই হোটেলে থাকিস, আমরা ভিডিও কল করে নেবো বাসে। চাটনিটা তুই আমার থেকে খাচ্ছিস কেন? জানি তুই ডিম টোস্ট নিয়েছিস? কোথায় করবি টেস্ট ভাই এত পিস কচুরি খাবে কে রে? আমি সকালবেলা ব্রাশ না করে ফার্স্ট টাইমেই মানে কচুরি। হ্যাঁ, এই সামনের রুমগুলো যদি তুমি নাও তাহলে সেখানে প্রাইস 5.5 থেকে 6, আর আমরা তার পরেরটা নিয়েছি, আমাদের প্রাইস পড়েছে তোমার 3.5, 5 জনের। আর এক্সট্রা ম্যাট্রিক্স মানে দিয়েছে, তার জন্য 500 টাকা নিচ্ছে। আবার এই একজন লোক আছে এই যে, তো এই মানে স্ক্যামটা কি, মানে আর্লি মর্নিংয়ে রুম দিচ্ছে তার জন্য 500 টাকা দিতে হবে, ম্যাট্রিক্স দেবে তার জন্য 500 টাকা দিতে হবে। এগুলো বলেনি, বলছে এখানে লাগিয়ে দেবে। আর মানে 3,500 টাকা নিচ্ছে, বাট ঠিক আছে মোটামুটি, মানে রুমটা যতটা এক্সপেক্ট করেছিলাম বড় হবে ততটা বড় নয়, অতটা বড় নয়। বাথরুম ঠিক আছে মোটামুটি। আরে আর্লি চিকেন আর আর্লি চেকিংয়ের জন্য তো আমাদের দেখ 1,000 টাকা হচ্ছিল, সেটা 600 টাকায় করে দিয়েছি। কিন্তু আর্লি বললাম রুমটাও অতটা বড় নয়, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম আমরা তোর কী ছিল ওটা না, আরে ডায়মন্ড কার রুম দিয়েছে 5 জনের, হ্যাঁ, আর সাবান দিয়েছে এইটুকুনি, শ্যাম্পু দিয়েছে এইটুকুনি, তোর হবে 5 জনের? 5 জন মিলে কত ঘুষ ওটা নিয়ে? বারবার চাইবি ওটার 5 টুকরো কর। আরে আমরা হোটেলে ব্লু ডায়মন্ডে ছিলাম না, ওটা এই রুমটা ডবল বড়, এর থেকে ডবল বড় রুমটা, তাও নিয়েছিল 1800 টাকা। এখন তুই আর 1800 আরে ওর নাম্বারে ফোন করছি, সব জায়গায় বলছে রং নাম্বার, গুগল আসার আগেই দেখে আসতে পারতাম। এখানে তো 1000 টাকা দিয়ে অ্যাডভান্স করে বুক করা হয়েছিল। আরে 1800 টাকা হলেও তো তোর কম হতো। আরে একদিন এখানে গিয়ে দেখে আর এখান থেকে ব্যালকনি বলতে এইটুকুন একটা ছোট আছে, যেটা মানে এখান থেকেই দেখতে পাবে, ঘাট নিচে করে এখান থেকে দেখা যাচ্ছে। জানি না তোমরা দেখতে পাবে কি না। এই সামনের রুমগুলো হলে ভালো হয়, মানে বেটার। বাট দীঘাতে 5,000 5,500 টাকা দিয়ে রুমে থাকা মানে খুব না থাকাই ভালো। রুমটা পেতাম, 1000 টাকা দেওয়া ছিল, আমার 1800 টাকায় গল্প হয়ে যেত। মানে এত টাকা প্রাইস নিচ্ছে, রুমের অবস্থা খুবই খারাপ। ভাই কি বিচ্ছিরি গরম। সকালে এসেছিলাম, সকালে এসে তো কারো ঘুম হয়নি, সবাইটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে স্নান করে এখন বাইরে বেরিয়ে একটু খাবো বলে, মানে হোটেলে খাবো না, সামনে এখানে আছে খাবার দোকান, এখান থেকে কিছু খেয়ে নেবো। আর রাতে রান্না করিয়ে খাবো, সব কিছু আমরা কিনবো, ওল দীঘা যাবো, কিনে সব কিছু দেবো, দিয়ে ওদের থেকে রান্না করিয়ে নেবো। পরে কী খাবি তুই? খালি ভেজ না নন ভেজ? ভেজ খাবি তো? হ্যাঁ,
অরিজিৎ মানে খেতেই ব্যস্ত হয়ে পড়েছে। প্রচুর খিদে পেয়েছে, বুঝলে না, এখানে এসে খিদে পেয়ে যায়। Serious। আর জলের মধ্যে গৌরি করেছিস না, এটা আরো বেশি মুখে পড়ে যাচ্ছে। এই বলছে কি এটা টেনে নে না। আর কোনো সবজি নেই? না, অনেক সবজিটা কি? বউ সারা বউ বটে, বিশ্বাস কর, সারাদিন দিয়ে দিবি, সারাদিন ধরে রেডি হবে। আর তুই ওকে আবার পটি করতে যাচ্ছিস? আমার কোথায় গেলি? তাহলে আজকে কি কি খাবি এরপরে বল। মদ খাবি? রাত্রিবেলা ভাত খাবো না, রুটি আর আলু ভাজা খাবো। হ্যাঁ, একটা নিরামিষ কোনো দোকান দেখতে হবে। ওই দোকানটা যদি নিরামিষ, দুপুরবেলা যেটা খেলাম ভাত আলু ভাজা, হ্যাঁ। ওই দোকান থেকে যদি নিরামিষটা পাই, ওই দোকান আর থেকে এই যে পেঁয়াজটা খেলি যে, আর এই ওই পেঁয়াজ আমি খাই। এই হোটেলে এই হোটেলে রুমের রিভিউটা একটু দিয়ে দে তুই, কেমন হোটেলটা কেমন বল তুই? হোটেলটা কেমন? কেন ভালো না সেটা বল। এই মালিকের মায়ের ঘরে ফ্যানটা লাগিয়ে দিয়েছে। আর মায়ের ঘর। মালিকের এই বাড়ির হোটেলে এই মালিকের মায়ের ঘরে আর প্রাইসটা কত নিচ্ছে সেটা বল। আজ দিয়েছে 4000 টাকা। আর হ্যাঁ, আমাদের কথা হচ্ছিল 3.5, 3.5 কথা হয়েছিল। ফ্যানটাকে এই রিমুভ ওটা তো কর। একদিনে বলছে। ফ্যানটাকে একটা ও, তাহলে হ্যাঁ। বুঝতে পারবি ফ্যানের কি অবস্থা। 3,500 টাকা বলেছিল শুধু একদিনে নেবে। আর্লি মর্নিং এর জন্য 500 টাকা এক্সট্রা নিয়েছে, মানে কোনো জায়গায় কেউ নেয় না আর্লি মর্নিং এর জন্য। না, কোথাও নেয় না, আমি প্রথম দেখলাম এটা। আমিও সিরিয়াসলি ফার্স্ট টাইম দেখলাম। যে আর্লি মর্নিং এর জন্য টাকা না, আর্লি মর্নিং আমরা অনেকবার বাইক নিয়ে এসেছি, বহুত জায়গায় গেছি, এরকম নেয় না, আমরা বাইক নিয়ে এসেছি বলছে কি? টাকা নেয় না। বাইক নিয়ে এসে আমরা আর্লি মর্নিং এর জন্য 500 টাকা আর এক্সট্রা বেডের জন্য আর 500 টাকা, সেটা 600 টাকা হয়ে গেছে। 400 টাকা ডিসকাউন্ট করেছে। এবার দেখ, এবার এটা দে, একটু বলি ফ্যানটা দেখাই। এই হচ্ছে ফ্যান। এই কালার চটে গেছে, মালিকের মায়ের ঘরে খুললো ফ্যানটা। এই দেখুন আপনারা। দেখুন, এটা নাকি 4000 টাকা ঘরের ফ্যান। বাবা চ চ চ চ। তো এখন চলেছি ওল্ড দীঘা। যাওয়ার সময় যদি তোমার জগন্নাথ ধাম যদি দেখতে পাই, যদি খোলা থাকে তাহলে ঢুকতে দেয়, ভিডিও মনে হয় করতে দেয় না ভিতরে। বাট ওল্ড দীঘায় যাচ্ছি, ওখানে গিয়ে সব কিছু কিনে রান্না করতে দেবো, তারপরে খাবো। আরতি দেখবো না আমরা? জানি না যদি কখন হয় বল না, ওটা করতে দিয়ে তাহলে চলে আসবো। জানি না, আমি তো বললাম এটা জগন্নাথ মন্দিরের আরতি হয় আমি জানি, সেই অবধি বলে দিলাম, মানে পুরীতে। এখানে এ হোক না হোক আমাদের নিউ দীঘায় গিয়ে আমাদের বাসের টিকিটটা একটু দেখতে হবে, কারণ অনলাইন এরকমভাবে পাচ্ছি না। আর সব কিছু কিনে রান্না করে খেতে, মানে তৈরি করতে দিতে হবে। রাতে আর হোটেলে মানে এই দোকানগুলো থেকে খাবো না। চড়াচ্ছিস তুই? এই না, এখানে দিয়ে রুমে দাঁড়া, ওকে একটু ঢুকতে দে। তো ও দাঁড়াবে কোথায়? এর মধ্যে দিয়ে হাত ঘুরিয়ে কোথায় যাচ্ছে? এখানে রুমের থেকে মানে এই লিফটের মানে ভিউটা বেশি ভালো আমাদের রুমের থেকে। আমাদের সবাইকে দেখা একবারে দেখি। আমরা যে হোটেলে আছি তার নাম হলো রয়্যাল সি ভিউ। এটা নিউ দীঘায়। আর নিউ দীঘা সি বিচ থেকে মাত্র হাঁটা পথে 100 মিটার। আমি এর কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। কিন্তু আমার মতে এত বেশি টাকা দিয়ে এখানে না থাকাই ভালো। টাকা অনুযায়ী এর ব্যবস্থা সেরকম ভালো না। জগন্নাথ মন্দিরে ঢোকার আগে মানে মেন রাস্তার পরে গেটগুলো সব তৈরি করেছে। আর এখানে এখন সময় 6:10। জগন্নাথ ধামে ঢোকার টাইম হলো বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরে মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ। আজ আমরা ভেবেছিলাম মন্দিরে ভিজিট করব, কিন্তু এই যে 1 কিলোমিটার দূর থেকে মন্দিরের লাইন দেখে সব উৎসাহ চলে গেল। লাইন পড়ছে সেটা দেখো জাস্ট। এটা এন্ট্রি গেট, তাই তো? সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে জানানো যায় যে
অনেকটা বড় জায়গা নিয়ে করা রে। মাছ কিনতে এসেছি, ফার্স্ট মাছ কিনবো, পমফ্রেট মাছ। দেখি কিরকম প্রাইস বলছে। এ অরিজিৎ, কোনটা নিবি, এটা না ওইটা? তনয়, তুইও জানিস না কোনো কিছু, এটা নিবি? জ্যান্ত আছে। এই কাঁকড়া ওখানেও খাই, আমার এই কাঁকড়া খেতে ভালো। ওরা সব মরে গেছে তাই না? হ্যাঁ, ভালো হয়। পমফ্রেট মাছ আর কাঁকড়া কিনেছি। তো এখানে রান্না করতে আমরা প্রতিবারই যখন এখানে আসি, হলদিঘায় একটা আন্টি আছে চেনাশুনো, মানে ওনার থেকে সবসময় রান্না করি। তো ওনার ওই খাঁচা লঙ্কা হ্যানত্যানগুলো দেওয়া হয়ে গেছে, কিনে দিয়ে দেবো। আর দেখো অরিজিৎ কাঁকড়া কাটছে ওখানে। হ্যাঁ, রান্না করে দিলে কতক্ষণ নেয়? 1-2 ঘন্টা নেবে তো, 1 ঘন্টার মতো। ততক্ষণ আমরা সিবিচে থাকবো। ওটা তোকে জানিয়ে দেবো। আসতে হবে, বলে দেবে, টাইম বলে দেবে। ভাই এই টাইমে দীঘায় ভিড় দেখো এই টাইমে। ভাই কেমন ঠান্ডা লাগছে একটু বল ভাই, কেমন ঠান্ডা লাগছে? হালকা ঠান্ডা লাগছে? তোর তো হেভি ঠান্ডা লাগছে তাই না? আসার সময় খাচ্ছি, সুন্দর পাড়ে গিয়ে বসি, আসার সময় খাচ্ছি। চল আগে চল। বাবা এখানে এখন এই টাইমে ভিড় শান্তি। এখানে তাও একটু ঠান্ডা আছে। ও উফ, বিচ্ছিরি গরম এখানে, বিচ্ছিরি গরম। রান্না করতে তো দিয়ে এসেছি, আমাদের 9:30টার দিকে বললে যেতে বলেছে, দিয়ে দেবে। এখানে তখন চা কফি খাই আর জাস্ট মানে এখন এই টাইমে ভিড়টা দেখো তোমরা। ভিড় দেখেছো এই টাইম কি চারিদিকে ভিড়টা দেখো। কি করবি এখন? বেরিয়ে যাবি তো? কটা বাজে? এখন বাজে 8:30, এখন আধ ঘন্টা হাতে টাইম আছে। চল, যেটা বললাম ওটা করে নিই তাহলে। চলো তাহলে ওটা করাও। যেটা বললি। আর 10-15 মিনিট পরে হোক। আর এখন হলদিঘার ভিড়টা দেখো, এখান থেকে হয়তো দেখাতে পারবো। একটা মিনিট দেখো তোমরা। জাস্ট পা গড়ানোর জায়গা নেই, মানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিলাম, ছবি তুলছিলাম, তখন একটা হাওয়া লাগছিল। মানে এর ভিতরে আসলে এতটা গরম, প্রচন্ড গরম আর প্রচন্ড ভিড়। এটা ভালো দেখতে। এইটা আমার এই ভালো তিনটে। লাগলো দেখতে। তোমার এই আইটেমের মধ্যে চাবির রিং নেই না? দীঘার হোটেল নিয়ে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। কেন থাম্বনেলে বলেছিলাম দীঘা আর দীঘা নেই। জগন্নাথ ধাম হওয়ার পর সব কিছুর প্রাইস অনেক বেড়ে গেছে। যেসব এসি রুম 1500 থেকে 1800-র মধ্যে পাওয়া যেত, তার প্রাইস 4.5 থেকে 5। আর নন এসি রুম যেগুলো 800 থেকে 1200-র মধ্যে পাওয়া যেত, যেগুলোর প্রাইস 1800 থেকে 2500। আমরা ভেবেছিলাম হোটেল চেঞ্জ করুন, কিন্তু আমরা যে হোটেলে আছি তার থেকেও বেশি প্রাইস বলছে অন্য হোটেল। আর সবথেকে বড় কথা, একদিনের জন্য কেউ রুম দিতে চাইছে না। রুমে চলে এসেছি, আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। আর আমাদের দিয়েছে কাঁকড়া, এটা পমফ্রেট মাছ আর মোমো। ওইটা দিয়ে ভাত খেয়ে নিবি ওই
কোনটা? যেটা মোমো খাচ্ছিস। গুড মর্নিং, আজকে সেকেন্ড দিন। তো কালকে তো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, আর আজকে কিছু দীঘার সাইট সিন করবো, এখানে আশেপাশে কিছু জায়গায় ঘুরবো। আজকে মানে বাইরে আর বেরোচ্ছি না কোথাও, এই টাইমে এত গরম এখানে দীঘাতে, এখন বিচ্ছিরি গরম, তো তার জন্য বাইরে বেরোচ্ছি না। 4টের দিকে বেরোবো, টোটোওয়ালাকে ফোন করে মানে বুকিং করা আছে, সে আসবে। আজকে আর মানে সকালবেলা কোথাও বেরোইনি, বিচ্ছিরি গরম এখানে, তার জন্য বৈশাখী তোমায় আর অরিজিৎ গেছে, ওরা বাইরে টিফিন করতে গেছে, বলেছি আমাদের জন্য আনতে। আর আমরা আর বেরোইনি, আমরা একেবারে বিকেল 4টে সাড়ে 4টের দিকে বেরোবো, বেরিয়ে দীঘার এই কিছু সাইট সিনগুলো করবো। তো রেডি হও না তাড়াতাড়ি। রেডি হচ্ছি, কিন্তু এরা এখন দেরি করছে মহিলাগুলো। এদের আমাদের দুপুরবেলা এখনো কটা বাজে বল? আমাদের দুপুরবেলা এখনো খাওয়া হয়নি, এখন 3:21 বাজে। মানে দুপুরে ভাতটা পাবো না, আমরা খেতে পাবো। ভাত খাবো না আমরা, একেবারে সন্ধ্যের টিফিনটা দুপুরে খাবো এখন, আর একেবারে রাত্রিরে খাবো। আমাদের কিছুটা টাকা বেঁচে গেলে এইভাবে আমরা অনেকটা ঠিক আছে, তার সম্পূর্ণ দায় আমরা এই মহিলা দুজন। এ অরিজিৎ আর খাবি ভাত? আর খাবি? মানে ওরা এতটা টাইম লাগিয়ে দিয়েছে, এখন বাজে 4টে বাজতে যায়, আর এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে একবার এখান থেকে সাইডে একটু ঘুরবো, ঘুরে নিয়ে ওল্ড দীঘায় যাবো। ওল্ড দীঘায় গিয়ে না এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, সেটা তোমার উড়িষ্যার ভিতরে পড়ে। কী করবো, এখানকার সাইট সিনগুলোই করি। আমরা এখন চলেছি তালসারি। আর তালসারিতে যাওয়ার একটাই কারণ অরিজিৎ। আমরা বহুবারই গেছি, বাট ও কোনোদিন যায়নি, তার জন্য আবার যাচ্ছি। কিন্তু তালসারিতে দেখার মতো আমার মতন তেমন কোনো কিছুই নেই। সেই দেশে কেমন লাগছে বল তোর? লাগছে মোটামুটি, কিন্তু চারিদিক শুকনো শুকনো মনে হচ্ছে। সমুদ্র কি শুকিয়ে গেল? এই রাস্তা অনেক দূর, আর আগের বার যখন সেই রাস্তাগুলো কমপ্লিট হয়নি। তালসারিতে কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে এলাম উদয়পুর। আর তালসারি যার জন্য যাওয়া হলো তারই ভালো লাগলো না। দীঘাতে এসে তো কোনো কিছুই ঘোরা হলো না, মানে তালসারিতে গেছিলাম তো কোনো কিছু না, উদয়পুরে এসে যাই একটু স্কুটি নিয়ে ঘুরে আসি, এটাই ভালো। ওই দাটা বললো ভালো তো লাগছে। ও আমরা এখন আছি উদয়পুরে, আর দীঘাতে দেখার মতন ওরকম কোনো কিছু নেই, মানে তালসারি না কি যেটা আছে ওখানে, সেখানে তো কোনো কিছু নেই দেখার মতো। আর দীঘাতে এসে কোথায় কি করবে আর কাউকে বলে কি হয়, সবাই সব কিছুই জানো। এবার এখান থেকে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়বো, ওল্ড দীঘায় যাবো। ওল্ড দীঘায় করে খাবার কিনে রান্না করতে দেবো, তারপরে হোটেলে চলে আসবো। কালকে এখান থেকে আমাদের বাস হচ্ছে 12টার দিকে, কালকে বাড়ি ফিরবো। এখানে যে তোমার স্কুটি করে তোমরা আসতে পারো, এই জায়গাটা ভালো লাগবে। Past I messed up.
ওল্ড দীঘাতে সব কিছু কিনে রান্না করতে দিয়ে এসেছিলাম জগন্নাথ মন্দির, কিন্তু মন্দিরে এত লম্বা লাইন দেখে আমরা আবার ব্যাক করছি ওল্ড দীঘা সি বিচ। আমি আমার দীঘা ভ্রমণের ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভাগ্যদেবী যদি আবার সহায় হয় অবশ্যই ভিজিট করব জগন্নাথ ধাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে নতুন কোনো ভ্রমণের সাথে। তোর নিচ্ছি না। তোর গেঞ্জি পরে দেখো আগে, এই হেভি তো মোমবাতিটা। দাঁড়াই, নিভে যাবে, দে নিভে এসি যাবে। রিমোটটা আমাকে দিয়ে দেখি, আমি ঠিক করে দিই। আমার কাছে নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৈশাখী, হ্যাপি বার্থডে টু ইউ, সব অবাক হয়ে যাবে। হ্যাপি বার্থডে। এ সোনালীকে ফোন করা উচিত ছিল। ওকে দে, ওকে দে। হ্যাঁ এটা ফেলে দিলাম। দে আমার ফোনটা দে। ভিডিও কল করবো, ভিডিও কল করবো দে।